আদম তত্ত্ব আর হইল নবী তত্ত্ব। তো আমি সর্বপ্রথম দুটি গান করেছিলাম, সেখানে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ শিল্পী অনেকগুলো কথা আমাদেরকে শোনাইলেন, বোঝাইলেন। আমি কিছু প্রশ্ন করছিলাম, সেখানে কিছু কথা তিনি রাখলেন, দুটি গানও তার মুখে আমরা শুনলাম। প্রশ্নের জবাব করলেন তার মতো করে, এবং আমার কাছেও দুটি প্রশ্ন করেছেন। তো আমি দুটি গান করেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে উঠে মানে খুব খুব কায়দা করে কৌশল করে খুব জারি দিতেছে। জাহির একই রে বাবা, কয় মারে পাড়া দিয়ে জিরে কয় যদি জি বুঝবার। কিছু কিছু শিল্পী নাকি বাইরে এসে দুই হাজার গান শিখলেই নাকি তারা বয়াতি, মোবাইলে দেখে নেয়, মোবাইল থেকে ইউটিউব বয়াতি আর কি, অভাব নাই এগুলো। তো আমজাদ সরকার, আপনি কিন্তু ভালো করে জানেন আমি কিন্তু ইউটিউব বয়াতি নেই, আমি কিন্তু ইউটিউব বয়াতি নেই। এই কথা আপনি আমার শোনান কেন? জাগো কর দরকার, এই কথা তাগো কর। আপনি আমার সামনে এই সমস্ত কথা কন। আমি যে ফকির আবুল সরকারের বাড়ি 12-13 বছর গোলামি তো করতে পারি নাই, ছিলাম আর কি। তো এই কথা আমার চাইতে ভালো আপনি জানেন, যার দরবারে আসছি আজকে, আমার সন্টু পাগল বাবাজি। উনি আমার ঘরের মধ্যে ডাইকে কইতেছে, কই মা তুমি তো অনেক বড় হয়ে গেছো। উনি শারীরিক ভাবে একটু অসুস্থ। তো এই যে মা খালা পাগলির দরবারে আমি দাঁড়িয়ে বলতেছি, আমি যখন খুব ছোট হাফ প্যান্ট পরি, তখন আমার বাবা ফকির আবুল সরকার, রশিদ সরকার, এরা এক সময় এত গান করতো, এই সব জায়গায় অনেক গান হইতো। আমি সে সময় এই দরবারে দরবারে আসছি। তো বাবাজি আমাকে, তার মনে আছে, কই তুমি যে মা গান গাইতে পারো, আসলে আমি এটা আমি জানি না, কই ভালো দোয়া করি। তো আমি কিন্তু ইউটিউব দেখে গান শিখি না, এটা কেউ না জানলে সত্তার সরকার, আমজাদ সরকার, আনোয়ার সরকার, রশিদ সরকারের যদি সন্তান আছে, তারা আমার বাপের বাড়ি আমার দেখছে। একটি গান করেছিলাম, আমারে কইতেছে, কই এই সমস্ত গল্প আজকে কইলে হইব না, সবটা জিনিসের একটা শুরু আছে। তো আমি মাতাল রাজ্জাক দেওয়ানের একটি গান থেকে শুরু করেছিলাম, ওইখান থেকে দুটি প্রশ্ন আমাকে করেছেন এবং বলতেছে। লালন শাহের একটি গান করেছিলাম, আদমি হলে আদম চেনে, ঠিক নামাই সে দেল পুরাণে। এখান থেকে আমাকে গানটা শোনাইলে ভালো হইব। শুনেন, আমিও কিন্তু প্রশ্ন করছিলাম আপনারে, জারি দিলেই কিন্তু বড় বয়াতি হওয়া যায় না, এই কথাটা মনে করে রাখেন। চান্দিতে তো চুল একটাও নাই, কি যে হইল এইগুলো এটাই ভাবতেছি, খালি গেল কোন এইগুলো। জারি দিলেই কিন্তু বড় বয়াতি হওয়া যায় না। নবী তত্ত্ব কো এই দেখেন, সত্য কথাই বলছি। শান্তি পাগল, শান্তি পাগল বহুত পুরান একজন পাগল। উনি বাউল সম্রাট রশিদ সরকার বাবাজি, তার গানে উনি নাচতেন, আছে নাই? আমি দেখছি উনারে অনেক জায়গায় দেখছি আমি। আমার বাবা গান করতো, সম্রাট গান করতেন, বড় বড় সাধক শিল্পী, তাদের মঞ্চে যায় উনি নাচতো। উনি সেই পাগল। তো পাগল আমাকে 20টা টাকা দিয়ে দোয়া করেছে তার অন্তর থেকে, কয় উচিত কথা করার জন্য দিলাম, তার প্রতি ভক্তি রাখি। তো আমাদের মাঝে ভবানীপুর দরবারের অন্যতম
আশেকান আমার সেই পলাশ পাগল বাবাজি আসছেন, তার চরণে ভক্তি রাখি। আমার নুরুল হক দরদি আসছেন, তার প্রতিও ভক্তি রাখি। দুইটা গান শুনলাম, কুল কায়নাতে দেখতে পাইলাম ওই নূরেতে দিয়া নজর মতির এক গিলাসের ভিতর রেখেছিল হুজুরের নূর, মতির এক গিলাসের ভেতর। আচ্ছা, এই যে হুজুরের নূরটা যে